বৈপ্লবিকের আরেকটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আশা করি ভালো আছেন। সবাইকে নমস্কার। আমার নাম সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক, যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে স্বাগত। আমাদের কন্টেন্ট চেক করতে পারেন। আমরা ক্লাসিক এবং কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না। তো আজকের যেটা মূল কথা, যে কারণে ভিডিওটা করা, থাম্বনেলে দেখতেই পেয়েছেন, একটা বারোয়ারি উপন্যাস লেখা শুরু হয়েছে আরও আনন্দ অ্যাপে। এবার বারোয়ারি উপন্যাস জিনিসটা কি, খাবো না মাথায় দেবো, সেটাও একটু জানার দরকার। সেই জন্যেই আজকের এই ভিডিওটা। প্রথমে জেনে নিই যে বারোয়ারি শব্দটার মানে কি, সেটা জেনে নেওয়াটা দরকার। কারণ বারোর পরে অনেক রকম শব্দ বসে, তার মধ্যে বারোয়ারি শব্দটাই নিয়ে আমাদের কাজ। সেটার মানেটা কি? গুগল বলছে যে বারোয়ারি একটি বিশেষ পদ, যার অর্থ বহু লোকের মিলিত চেষ্টায় অনুষ্ঠিত পুজো উৎসব বা সার্বজনীন উৎসব। এই শব্দটি মূলত পশ্চিমবঙ্গ এবং অন্যান্য অঞ্চলে প্রচলিত এবং হিন্দু ধর্মের দুর্গাপুজো উৎসবের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। তো বারোয়ারি শব্দটার উৎপত্তি কিন্তু দুর্গাপুজো এখান থেকেই শুরু আর কি। তারপরে বিভিন্ন আরও অন্যান্য জায়গায় বারোয়ারি শব্দটাকে কাজে লাগানো রয়েছে। তো শব্দটির উৎপত্তির দিকে যদি যাই, সেটা হচ্ছে বারোয়ারি শব্দটি 12 অর্থাৎ 12, 1 2 12, এবং ইয়ার বা বন্ধু, ইয়ার শব্দটা হিন্দি শব্দ, আপনারা জানেন। ইয়ার বা বন্ধু শব্দটি থেকে উদ্ভূত হয়েছে। 12 এবং ইয়ার, এই দুটো শব্দ একসঙ্গে উচ্চারণ হতে হতে 12 ইয়ার বা 12 ইয়ারই শব্দটা তৈরি হয়েছে। 1761 সালে হুগলির গুপ্তিপাড়া নামক স্থানে 12 জন বন্ধু মিলে একটি সর্বজনীন পূজা বা বারোয়ারি পূজা আয়োজন করেন। এটি প্রথম বারোয়ারি উৎসব হিসাবে পরিচিতি লাভ করে। তো এটা হচ্ছে ব্যাপার। এখান থেকেই বারোয়ারি শব্দের উৎপত্তি, দুর্গাপুজো থেকে। কিন্তু তারপরে শব্দটির ব্যবহার অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা শুরু হয়। সেই ব্যবহারিক অর্থ হিসাবে গুগল বলছে যে বারোয়ারি শব্দটি শুধু পুজো উৎসবকেই বোঝায় না, বরং যে কোনো ধরনের সর্বজনীন বা বহু লোকের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত ঘটনাকেও বোঝানো যেতে পারে। আমাদের এই ভিডিওর জন্যে বারোয়ারি শব্দটি আমরা সাহিত্য বা লিটারেচারের ক্ষেত্রে ব্যবহার করব। এইটা হচ্ছে প্রথম জিনিস। এর পরের জিনিস হচ্ছে, এক মিনিট, এটা গেল। এবার হচ্ছে এই যে বারোয়ারি সাহিত্য, বারোয়ারি উপন্যাস, এর একটা ছোট্ট ইতিহাস বলে নিই। এটা বিভিন্ন জায়গায় সার্চ করে অবশ্যই পেলাম আর কি। প্রথম পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় প্রথম বারোয়ারি উপন্যাস লেখা হয়েছিল হচ্ছে 1921 সালে, মানে স্বাধীনতারও আগে। সেই সময়কার সবথেকে বড় 12 জন সাহিত্যিক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রেমাঙ্কুর আতর্থী, শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, নরেন্দ্র দেব, প্রভাত কুমার মুখোপাধ্যায়, চারু বন্দ্যোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত এবং প্রমথ চৌধুরী মিলে লিখেছিলেন উপন্যাসটি। সেই উপন্যাসটির নাম ছিল হচ্ছে বারোয়ারি উপন্যাস। নামই ছিল হচ্ছে বারোয়ারি উপন্যাস, অর্থাৎ 12 জন লেখক মিলে, ঔপন্যাসিক মিলে প্রথম যে উপন্যাস লেখা হয়েছিল সেটা 1921 সালে। উপন্যাসটির নাম ছিল বারোয়ারি উপন্যাস এবং প্রকাশক ছিল ইন্ডিয়ান পাবলিশিং হাউস। ভারত পত্রিকায় প্রতি মাসে একটি করে পর্ব প্রকাশিত হতো, অর্থাৎ উপন্যাসটি পুরো প্রকাশ পেতে 12 সপ্তাহ লেগেছিল। তো 12 সপ্তাহ মানে হচ্ছে 3 মাস। 3 মাসে, সপ্তাহ না, প্রতি মাসে প্রকাশিত হতো একটি পর্ব, অর্থাৎ 12 মাস লেগেছিল বা 1 বছর লেগেছিল। তাহলে 12 সমস্ত কিছুই 12। এরপরে আরও বেশ কিছু লেখা রয়েছে, তার মধ্যে গেলাম না। মাঝখানে দেখতে পাচ্ছি একটা ইনফরমেশান যে রবিবাসরীয়তে মহিলা লেখকদের একটা বারোয়ারি উপন্যাস লেখা হয়েছিল, কিন্তু তার সম্বন্ধে খুব একটা ইনফরমেশান পাওয়া যায় না। উপন্যাসটির নাম ছিল হচ্ছে পুরো নতুন বাড়ি। শুরু করেছিলেন নবনীতা দেবসেন। নবনীতা দেবসেন কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত। ভিডিওটা চ্যানেলে আছে, চাইলে গিয়ে পুরনো চেক করতে পারেন। বইটার নাম নবনীতা দেবসেনের, যে বইটার জন্যে সাহিত্য একাডেমি পেয়েছিলেন, এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। যদি আপনাদের কারোর মনে থাকে তাহলে একটু লিখে দেবেন। তো এইটা হচ্ছে মোটামুটি একটা ছোটোখাটো ইতিহাস। মাঝখানে আরও কিছু লেখা রয়েছে, তার মধ্যে যাব না। আর যাওয়ার মতন এনাফ মেটেরিয়ালও ইন্টারনেটে নেই, যেটুকু আমি দেখলাম। হয়তো আরও রিসার্চ করলে পাওয়া যেত। এবার চলে আসি কাট টু প্রেজেন্ট, 2025 সেপ্টেম্বর। সেখানে কি হচ্ছে,
নতুন একটা বারোয়ারি উপন্যাস লেখা হচ্ছে, সেটার নাম হচ্ছে অন্যবোধন। অন্যবোধন লিখছেন হচ্ছে 5 জন ঔপন্যাসিক মিলে, 12 জন নয়। কিন্তু বারোয়ারি উপন্যাসটা মানে এখন জিনিসটা যেটাভাবে ধরে নেওয়া হয়েছে, সবাই মিলে বা একের অধিক মানুষ মিলে একটা কোনো প্রচেষ্টা করলে যে কোনো ক্ষেত্রেই। তো সেই হিসাবে বারোয়ারি মানে শুধু যে 12 জন, এখন আর ওই মিনিংটা ইজ নট লিমিটেড টু দ্যাট। 5 জন মিলে সেটাও হবে। সেই 5 জন ঔপন্যাসিক কারা? 5 জন ঔপন্যাসিক হচ্ছে সরঞ্জিৎ চট্টোপাধ্যায়, প্রচেত গুপ্ত, ইন্দ্রনীল সান্যাল, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং অভিনন্দন সরকার। সবাই এই সময়কার জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত লেখক। তারা 5 জন মিলে লিখছেন। কেমন হবে সেটা দেখা যাক, সেদিকে তো অবশ্যই তাকিয়ে থাকবো। তার কারণ বারোয়ারি উপন্যাস লেখার এই যে প্রচেষ্টা, এটা বেশ ভালো এক্সপেরিমেন্টাল কাজ। এক একজনের মাথায় কী আসছে সেটা লিখছে, তারপরের জন আবার সেই থট প্রসেসটাকে ফলো করার চেষ্টা করছে এবং করে তার মতন করে উপন্যাসটাকে এগোচ্ছে। তো এইটা ইন্টারেস্টিং ব্যাপার, অবশ্যই খুব একটা পাওয়া যায় না। এবারে প্রথম পর্বটা আজকে বেরিয়েছে। প্রথম পর্বটা আজকে বেরিয়েছে 22শে সেপ্টেম্বর সকাল 6টার সময় এসছে, ভোর 6টার সময়। এই উপন্যাসটার প্রথম পর্ব যেটা বেরিয়েছে সেটা লিখেছেন হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তী। কিন্তু আরও আনন্দ অ্যাপ বলছে এই উপন্যাসটা যে প্রথম খণ্ডটা বেরিয়েছে, প্রথম খণ্ডটা পড়তে 2 মিনিট লাগবে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে বোধন, অন্যবোধন। ভিতরে ক্লিক করে ঢুকলাম, দেখতে পাচ্ছেন হয়তো 2 মিনিট। সরঞ্জিৎ চক্রবর্তী লিখেছেন প্রথম পর্বটা, পর্ব 1। 2 মিনিট মানে শুরুর আগেই শেষ হয়ে গেল। এই যে শেষ হয়ে গেল অন্যবোধন। এই স্ট্যাটে দেখতে পাচ্ছি যে 62 জন এখনও পর্যন্ত শেয়ার করেছেন এটাকে, 19 জন এটাকে বুকমার্ক করে রেখেছেন আর কি, সেরকমই একটা মনে হচ্ছে। আর একবার দেখে নিই, সেরকমই মনে হচ্ছে আর কি। যাই হোক, আবার লাভ রিঅ্যাক্ট আছে, সেটাতে কজন করেছেন আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এবার সাধারণভাবে যেটা মনে হয় যে একটা পর্ব 2 মিনিটের মানে যদি 5 জন লেখকের একটা করে রাউন্ড হয় তাহলে 10 মিনিটে এক রাউন্ড শেষ। হ্যাঁ, একটা খুব অ্যাভারেজ ঐকিক নিয়মের একটা নিয়মে বললাম। মনে হয় না এক রাউন্ডে জিনিসটা শেষ হবে, কারণ 10 মিনিট বা 15 মিনিটের উপন্যাস তো কেউ লিখবে বলে মনে হয় না, মানে টাইমের পার্সপেক্টিভে। হয়তো এটা রাউন্ড চলতে থাকবে, 4টে রাউন্ড বা 5 রাউন্ড। 5 রাউন্ড মানে টকিং অ্যাবাউট 20টা এপিসোড আর কি, 20-25টা এপিসোড হতে পারে। কি হবে দেখতে থাকবো, এটা পড়বো। জাস্ট 5 জন লেখক একজন আরেকজনের থট প্রসেসকে ধরে নিয়ে কীভাবে এগিয়ে যাচ্ছে সেটাই বোঝবার জন্য আমি প্রথম পর্বটা পড়লাম। সরঞ্জিতের যেরকম ওপেনিং হয়, প্রেম মানে নাটকের থেকে বেশি হয়ে গেলে সেরকম, যেটা আমরা অতিনাটকীয় বলি, সরঞ্জিতের প্রেমে সেই একটা অতিনাটকীয় প্রেমের একটা ছাপ থাকে। যেরকম পুরুষেরা কল্পনা করতে পছন্দ করে প্রেম যেরকম হওয়া উচিত, সেরকমভাবে জিনিসটা হয়, সেরকমভাবেই একটা ওপেনিং আছে। নট ব্যাড, বাট দেখা যাক কী হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। যাই হবে জানাবো আপনাদের। আর বারোয়ারি উপন্যাস প্রথম যেটা বললাম 1921-এর উপন্যাসটা, এটা দেখতে গিয়ে এই উপন্যাসটার কথা জানতাম, এটা জানতাম না। এটাও জোগাড় করার চেষ্টা করব, দেখি কোথাও পাই। যদি আপনারা যদি বাই এনি চান্স পড়ে থাকেন বা কিনে থাকেন, কোথা থেকে কিনেছেন দাম একটু শেয়ার করবেন। আর না পড়ে থাকলে বা পড়ে থাকলে রাদার কেমন অনুভূতি ছিল একটু জানাবেন। আমি ওটা চেষ্টা করব যে যদি খুঁজে পাওয়া যায় কোথাও থেকে, দেখা যাক কী হয়, জানাবো। ইন দ্য মিন টাইম ভালো থাকুন, ভালো বই পড়তে থাকুন। মহালয়া থেকেই পুজো এখন শুরু, 10 দিনের পুজো। আগামী দিনে আশা করি 20 দিন 25 দিন 1 মাসে পুজো এগিয়ে যাবে। এখন মহাপ্রথমার শুভেচ্ছা আপনাদের জানাবো কি না, মহাপ্রথমার শুভেচ্ছা জানানো যায় কি না, সেটা একটা রহস্যের ব্যাপার। কিন্তু পুজো যদি মহালয়ার আগেই উদ্বোধন হয়ে যায় তাহলে মহাপ্রথমার শুভেচ্ছা জানাতেও খুব একটা অসুবিধা থাকার কথা নয়। আপনাদের কি মনে হয় জানাবেন। ঠাকুর দেখুন, ভালো থাকুন। এই